আসসালামু আলাইকুম। আপনারা যারা ভারতের ভিসার জন্য অপেক্ষা করে আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। বর্তমান অনেকেই জানতে চাচ্ছেন কবে খুলবে ভারতের নতুন স্লট, কিভাবে সহজে ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া যায়। আজকে এই বিষয়গুলো বিস্তারিতভাবে জানাবো আমাদের ভিডিওয়। যদি আপনাদের আমাদের এই ভিডিওগুলো ভালো থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ভারতীয় ভিসা স্লট কবে খুলবে? ভিসা স্লট সাধারণত সপ্তাহে 2 থেকে 3 বার আপডেট হয়। সোমবার, বুধবার এবং শনিবার এই দিনগুলোতে সকাল 9টা থেকে 11টার মধ্যে স্লট রিফ্রেশ করার সম্ভাবনা বেশি থাকে। তবে এটা নির্ভর করে লোকেশন ও ক্যাটাগরির ওপর, যেমন ট্যুরিস্ট ভিসা বা বিজনেস ভিসা। কিভাবে স্লট পাবেন? প্রথমে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়া লাগবে। ভিসার পছন্দ মতো ক্যাটাগরি মিশন যেমন ঢাকা, খুলনা, রাজশাহী ইত্যাদি সিলেক্ট করুন। প্রতিদিন সকাল 8টা থেকে 11টার মধ্যে বারবার চেক করুন। আপনার সব তথ্য আগে থেকে রেডি রাখুন, যেমন স্লট করবে সাথে সাথে বুক করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন B1 ভিউ অ্যাপয়েন্টমেন্টের আজকে 4 তারিখ 2025 স্লট চালু হয়েছে। ট্যুরিস্ট ভিসার সম্পর্ক চালু হয়েছে, যেমন মুম্বাই EAC 2026 সালে এটা চালু হওয়ার কথা, জুলাই মাসের 15 তারিখ। হায়দ্রাবাদ হচ্ছে সেপ্টেম্বর মাসের 25 তারিখে চালু হবে স্লট। নিউ দিল্লি এখানে হচ্ছে ফেব্রুয়ারির 5 তারিখে 10টি স্লট চালু হবে 26 সালে। আর কলকাতা ভিসি 2026 সালে জুন মাসের 25 তারিখ 64টি স্লট চালু হবে। এটা নতুন আপডেট এসেছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই স্লট চালু হওয়ার মাধ্যমে আপনার ভিসা পেতে পারেন। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এই যে ভারতীয় ভিসা স্লট কি, এর মানে কি? এটি হলো ভারতীয় ভিসার প্রক্রিয়াকরণের জন্য অনলাইনে উপলব্ধ একটি নির্দিষ্ট সময় বা তারিখ। ভিসা আবেদন করার জন্য এই স্লট বুক করতে হয়। এটি একটি নির্দিষ্ট সময়ের জন্য উপলব্ধি থাকে এবং ভিসার আবেদনকারীদের আবেদনপত্র জমা দেওয়ার জন্য এটি বুক করতে হয়। ভারতীয় ভিসা প্রক্রিয়াকরণে আবেদনকারীদের প্রথমে অনলাইনে আবেদন করতে হয় এবং তারপর ভিসা আবেদন জমা দেওয়ার জন্য একটি স্লট বুক করতে হয়। স্লটটি ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার IVCA দ্বারা নির্ধারিত হয়। স্লট বুকিং ও এর মাধ্যমে আবেদনকারী এক নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে তাদের আবেদনপত্র জমা দিতে পারেন। ভারতের ভ্রমণের জন্য ভিসার আবেদন করার সময় ভিসার আবেদনকারী নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখতে হবে। অনলাইন আবেদন, ভারতীয় ভিসার জন্য অনলাইন আবেদন করা বাধ্যতামূলক। স্লট বুকিং, আবেদনপত্র জমা দেওয়ার জন্য একটি স্লট বুক করতে হবে। ডকুমেন্ট, ভিসার জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্ট প্রস্তুত রাখতে হবে। ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে আপনাকে অনলাইনে আবেদন পূরণ করতে হবে, প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে এবং ভিসার ফি পরিশোধন করতে হবে। ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আপনাকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে IVCA যেতে হবে। ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে পূরণ করা, অনলাইন আবেদনপত্রের কপি, মূল পাসপোর্ট যাতে মেয়াদ 6 মাস থাকে এবং ভিসা স্ট্যাম্প করার জন্য 2টি খালি পৃষ্ঠা থাকতে হবে। সদস্য তোলা পাসপোর্ট সাইজ ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড, 45-35 মিলিমিটার। যদি পুরাতন পাসপোর্ট থাকে সেটাও দিতে হবে। ভিসা ফি প্রদান প্রমাণপত্র, ভ্রমণ পথে বিস্তারিত বিবরণ যেমন হোটেল বুকিং, ফ্লাইট টিকিট ইত্যাদি। পরিচয় পত্রের প্রমাণপত্র, আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র যেমন ব্যাংক স্টেটমেন্ট, ডলার সোর্সড, এসব জমা দিতে হবে ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য। সে এজেন্টদের ফাঁদে পড়বেন না। অনেকেই ছোটকার বিজ্ঞাপন দিয়ে টাকা নিয়ে স্লট দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু পরে স্লট মিলে না। স্লট বুকিং পুরোপুরি ফ্রি এবং নিজে নিজে করা যায়, তা সতর্ক থাকবেন। টিপস, সকাল 8টা 55 থেকে রিফ্রেশ করে প্রস্তুত থাকবেন। একাধিকবার ব্রাউজার বা মোবাইল ফোন ইউজ করবেন। যেদিন বেশি লোক ছুটি থাকে সেদিন শুক্রবার স্লট পাওয়া কঠিন, তবে আপনার কোনো এজেন্টের পাল্লায় পড়বেন না। আপনারা নিজে চেষ্টা করবেন, এই স্লট নিজে নিজে আপনারা আবেদন করতে পারবেন। আশা করি সব বুঝতে পেরেছেন আপনারা। আবেদন করার প্রক্রিয়া, ট্যুরিস্ট ভিসা, ইন্ডিয়ান ভিসা অনলাইন IVC ওয়েবসাইটে যান এবং অনলাইনে আবেদনপত্র পূরণ করুন। আপনার ভিসার ধরন ট্যুরিস্ট ভিসা নির্বাচন করুন। ফরম্যাটটি যথাযথভাবে পূরণ করুন। প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন। নির্ধারিত পদ্ধতিতে ভিসা ফি পরিশোধন করুন। আবেদনপত্র জমা দিন, প্রিন্ট করে নিন। প্রয়োজনীয় কাগজপত্র আবেদনপত্রে প্রিন্ট কপি সহ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে জমা দিন। মনে রাখবেন, ভিসা প্রসেসিং ফি বাবদ 800 টাকা দিতে হবে। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ফি লাগবে না।
আমরা এই সকল তথ্য ভারতীয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের যদি আমাদের এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে, দয়া করে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। পরিবর্তিত কোনো বিষয় সম্পর্কে আপডেট পেলে আমরা আমাদের ভিডিওতে জানানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।